हरे कृष्ण। परम पूज्यपाद ओं विष्णुपाद त्रिदिन स्वामी त्रिविक्रम गुरु महाराजेर श्रीचरण कमले आमार असंख्य कोटि दंडवत प्रति ज्ञापन करी। तदंतर नित्यलीला प्रविष्ट ओं विष्णुपाद अष्टोत्तरशील भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराजेर श्रीचरण कमले आमार असंख्य कोटि दंडवत प्रति ज्ञापन करी। तदंतर नित्यलीला प्रविष्ट जगद्गुरु श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती प्रभुपादेर श्रीचरण कमले आमार असंख्य कोटि दंडवत प्रति ज्ञापन करी। असंख्य कोटि दंडवत प्रति ज्ञापन करी। तदंतर এই হরিকথা শ্রবণকারী সমস্ত ভক্তমণ্ডল সকলের চরণ কমলে আমার দণ্ডবত প্রতি জ্ঞাপন করি। হরে কৃষ্ণ এবং কৃপা ভিক্ষা প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আমরা গত 2-3 দিন যাবৎ বৈষ্ণব বন্দনার মধ্যে 6 দোষ 6 বেগ 6 গুণ সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো আমরা 6 বেগ সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং 6 দোষ সম্বন্ধে শুরু হচ্ছিল। 6 দোষ কি? অত্যাহার। অত্যাহার মানে আমরা মনে করি অতিরিক্ত আহার। এক অর্থে অতিরিক্ত আহার, কিন্তু অন্য অর্থে আধ্যাত্ম অর্থে অত্যাহার মানে প্রয়োজনের অধিক ধন সংগ্রহের ইচ্ছা। প্রয়োজনের অধিক ধন সংগ্রহের ইচ্ছা যাকে বলা হয় অত্যাহার। তো এই অতিরিক্ত ধন সংগ্রহের ইচ্ছা কি হবে? মানব জীবনের যে একাগ্র ইষ্টে প্রতি থাকা দরকার, ভগবানের চরণে থাকা দরকার, সেই একাগ্র খর্ব হয়। সে একাগ্র থাকে না। যখন মনটা অতিমাত্রায় ধন সংগ্রহের ইচ্ছায় প্রবল আকার ধারণ করে, তখন তার মন স্বাভাবিকভাবেই ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়। স্বাভাবিকভাবেই ভগবানের চরণে মনটা থাকে না। জীবনের যে লক্ষ্য ছিল ভগবত ভজন করা, সেই লক্ষ্য তখন ভ্রষ্ট হয়। তখন ধনকে প্রধান, তো সেই একাগ্র মন খর্ব ঘটে, আর সেই প্রকারের নিষ্ঠা মন থেকে বিচ্ছুরিত হয়। এজন্য শাস্ত্রে ধন সংগ্রহের কথা বলা হয়েছে, কারণ ধন ছাড়া জীব বাঁচতে পারবে না, সে কথা বলা হয়েছে। কিন্তু কতটা? যতটা জীবন নির্বাহের জন্য প্রয়োজন ততটা। আমরা অনেক সময় অনেক প্রকারের বিকল্প মত প্রকাশ করি ভগবানের সেবার জন্য। এ ধন অমুক তমুক যত যাই কিছু হয় না কেন, কিন্তু মূলত মন তো গোবিন্দের চরণ থেকে সরে গেল। যখন ধনের মধ্যে মন গেল, তখন ধন কি করে উপার্জন হবে, সেই ধন সংগ্রহ কি করে হবে, ধন উপার্জন কি করে হবে, এই নিয়ে তো চিন্তা সর্বক্ষণ। তার জন্য প্ল্যান বানানো, অনেক কিছু করা। এসব কি? এসব গোবিন্দের চরণ থেকে মনটা হাঁটানোর পরেই তো হয়। গোবিন্দের চরণ থেকে যখন মনটা আমার হেঁটে যাবে, তখন তো এগুলো হবে। গোবিন্দ কি বলছেন? অনন্য চিন্তান্তমং, নিত্য আমার চিন্তা করো। তাহলে সে কথা কোথায় টিকছে? তাহলে ধন উপার্জন করবো না? অবশ্যই ধন উপার্জন করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু জীবন নির্বাহের জন্য, আমার ভগবত সেবার জন্য যতটা প্রয়োজন ততটা, বাকি সময়ে নিরন্তর ভগবত ভজনে নিরত থাকবার জন্য শাস্ত্রে নির্দেশ দিয়েছে। নিরন্তর ভগবত চরণে মনকে অভিনিবেশ করো, স্মরণ রাখো ভগবানকে। আমরা যতই বলি নানান কর্মের মধ্যে ভগবানকে স্মরণ রাখা, এটা মুখে বলা যায়, কিন্তু কার্যত সেটা জীবনে গঠিত হয় না। তাই ভগবানকে স্মরণ করতে গেলে ভগবানের আদর্শ
এবং তার আদেশ পালন করে চলতে হবে। এসব কেন উল্লেখ করা হয়েছে? 6টা দোষের কথা কেন উল্লেখ করা হয়েছে? এই 6টা দোষ এই কারণে উল্লেখ করা হয়েছে যেন আমি যদি সত্যিকারে ভগবত চরণে মতিগতি রাখতে চাই বা একাগ্র রাখতে চাই, গোবিন্দের চরণে পরাভক্তি লাভ করতে চাই, তাহলে এই দোষ থেকে আমাকে বাঁচতে হবে, এই দোষ থেকে আমাকে বাঁচাতে হবে। যদি বাঁচতে না পারি, উত্তরোত্তর যদি সেই দিকে উল্টো দিকে আমার মন ধাবিত হয়, তা ধীরে ধীরে ওটা বৃদ্ধি আরো বড় আকার ধারণ করে আরো এটা বৃদ্ধি প্রাপ্ত হবে। তখন মন আমার আরো চাঞ্চল্যকর সৃষ্টিতে পরিণত হবে, চাঞ্চল্য সৃষ্টি হবে। আর এইভাবে যদি চলতে থাকে আর অন্তঃসময় যদি এইভাবেই থাকে, যে ভাব আজকে রয়েছে আমাদের, কৃষ্ণের মতি নাই, কৃষ্ণের শ্রদ্ধা নাই, এই ভাবটা যদি অন্তদিনে থাকে, তো এর থেকে বড় বিপদ আর কিছু নেই, এর থেকে বড় বিপদ আর কিছু নেই। অন্তদিন যদি এই ভাবটাই থাকে, গোবিন্দের প্রতি মতি নেই, শ্রদ্ধা নেই, মনে নেই, গোবিন্দকে স্মরণ করতে পারি না, এই ভাব যদি থাকে, আজকে যে ভাব বর্তমান সময় আছে, এই ভাব যদি অন্তদিন থাকে, তাহলে ভয়াবহ আমাদের জীবনে ভয়াবহ ঘটনা ঘটবে। তো এজন্য ধন সংগ্রহ করতে হবে ততটাই যতটা জীবন নির্ধারণ করে। সুদামা দিন অন্তে 5 বাড়ি ভিক্ষা করত, তার পুত্রাদি ছিল 4-5 জন পুত্র। ভিক্ষা যা পেতেন তাই দিয়ে সংসার নির্বাহ করতেন না, নিরন্তর ভাগবত নাম, নিরন্তর ভাগবত। তিনিও সংসারী ছিলেন, গৃহস্থ ছিলেন, নিরন্তর ভাগবত নাম করতেন। মূলত অ্যাকচুয়ালি এটাই মানব জীবনের বিধান হওয়া উচিত, যদি সত্যি সত্যি ভাগবত ভজন করতে আমাদের হয়। 10 বাড়ি ভিক্ষা করো, ভগবানের ভোগ লাগাও, আর নিরন্তর বসে হরিভজন করো। ভগবান চালাবে, ভগবান অবশ্যই চালাবে, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা ভোগবিলাসী মানুষ, তো এতে কি আর ভোগ হবে আমার? এতে ভোগ হবে না। সুখা রুখা কি করে খেয়ে বেঁচে থাকি, আর এতে কি আমার ভোগ হবে? কাপড় চোপড় চাই, অর্থ কড়ি চাই, বিষয় চাই, এগুলোই তো আমাদের পতনের মূল, এসব বিষয়। আমরা বলো ভগবানকে কি করে ভোগ লাগাই? এত রুকা সুখা ভোগ লাগানো যায়? কে বলেছে লাগানো যায় না? সনাতন গোস্বামী কি ভোগ লাগাতো? ভগবান খেত না, খেত না। আটা রুটি বানাতো না, আটা এরকম করে থাবড়াইয়ে একটুখানি মোটা মোটাও থাকতো, ওই ঘুটার আগুনের মধ্যে ভরে দিত, তাতে লবণও নয়, সেগুলো ভগবানকে ঝেড়ে পুছে ভোগ লাগাতো। ভগবান খেত না? ভগবান চেয়ে চেয়ে খেত, চেয়ে চেয়ে খেত ভগবান, বিনা লবণ। আমরা ভগবানকে উত্তম বস্তু দিতে ওই ভোগের মধ্যে ঢুকে নিজেরাই এমন ভোগী হয়ে গেছি, এমন ভোগী হয়ে গেছি, এখন ভোগের মধ্যেই ডুবে গেছি একেবারে, আর নিরন্তর ভগবানকেই ভুলে গেছি, স্মরণ করতে পারি না সারাদিনের মধ্যে কদাচিৎ একটু একটু মনে পড়ে, বাকি সময় তো ভোগের মধ্যেই। ভোগ সামগ্রী কিভাবে আসবে, ধন সম্পত্তি কিভাবে আসবে, অর্থকরী কিভাবে আসবে, এই নিয়ে সারাদিন আমরা মাতামাতি থাকি। নাম ভগবানের সেবার জন্য কার্যত সেই প্রকারের ঘটিত হয় না। এর জন্য প্রত্যাহার, যদি আধ্যাত্ম জীবনের কল্যাণ চাই, মঙ্গল চাই, তাহলে ভোগ বিলাসের প্রতি মন হাঁটাতে হবে, সাত্ত্বিক মনোভাবনাপন্ন হয়ে যৎকিঞ্চিৎ সামগ্রী অর্জনের জন্য জীবন অতিবাহিত করে বাকি সময় নিরন্তর ভগবত ভজনে নিযুক্ত থাকতে হবে।
অর্জন করবার জন্য জগতে এসেছি, আয় রোজগার করার, ভোগ বিলাস করার জন্য নয়। ব্যাস। বর্ষনায় এক সাধু বাবার কথা আজও মনে পড়ে, কতবার বলেছি। একটা ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে তার মধ্যে দাঁড়ানো যায় না, লম্বা, শুয়ে পড়লে 4 হাত হবে আর বসলে মাথা পর্যন্ত, গোল লম্বা, ওর মধ্যে বসে ভজন করেন। মাসে একবার মাত্র ভিক্ষা করেন। আশ্চর্য বিষয়, যার জীবনে মানুষের পক্ষে করা সম্ভব নয়। মাসে একবার মাত্র ভিক্ষা করেন ব্রজবাসীদের বাড়িতে। 30 বাড়ি ভিক্ষা করে 2খানা করে রুটি মাত্র ভিক্ষা করে নিয়ে আসেন। 30 বাড়িতে 60খানা রুটি ভিক্ষা করে নিয়ে আসেন। সেগুলো শুকাইয়ে ব্যাগে করে ছড়ায় রাখেন। আর প্রতিদিন ভোরবেলা স্নান করতে যাওয়ার পূর্বে ওই 2খানা রুটি ভেঙে চুরে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে চলে যান। স্নান করে এসে তিলক আহ্নিক করার পরে ওই বাটিতে হাত দিয়ে গলে যায় রুটিগুলো, ঢক ঢক করে খেয়ে নিয়ে সারাদিন ভজন ভজন ভজন। দ্বিতীয় কোনো কথা নাই, একভাবে বসে ভজন আর ভজন। সেই রকম মহাত্মার শ্রীচরণে আমার শত শত প্রণাম। কত বড় ত্যাগী, কত বড় আত্ম সুখ পরিবর্জিত, এবং সমস্ত কিছু পরিত্যাগ করলে এই ভাবায় এই জায়গায় যাওয়া যেতে পারে। কোনো ভোগ বিলাস নাই, 2খানা রুটি জলে গুলে ঢক ঢক করে খেয়ে সারা দিন ভজন ভজন ভজন, ব্যাস, আর কোনো কথা নেই। তারা কারা? তারা আমাদের মতন এইরকম ভোগ বিলাসী মানুষ নয়। তারা জগতে ভগবান তাদেরকে পাঠিয়েছেন জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হে জীবগণ, তোমার জন্য এই কর্মটা, তোমার জন্য, প্রত্যেক মানবের জন্য ওই একই কর্ম, ভগবত ভজন করা। কি সে কি বেঁচে ছিল না? সেও তো এরকম 80-90 বছর বেঁচে গেছে, বাঁচেনি? আমার থেকে সে 1000 গুণ ভালো ছিল, 1000 গুণ। আমাদের 1000 চিন্তা মাথায়, তার এক চিন্তা গোবিন্দর চিন্তা, দ্বিতীয় কোনো চিন্তা ছিল। আর আজকে আমাদের 1000 চিন্তা, 1000 টেনশন। বড় সংসারী হয়েছি, কত কিছু। কে বলেছে সংসারী করতে? এরকম সংসার হতে কে বলেছে? যে সংসারের মধ্যে ঢুকে ভগবানকে ভুলে যেতে হবে, সে সংসার করার কি দরকার? সংসারের মাহাত্ম্য সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, আমরা সংসার করি সবাই। সংসার করে কান্নাকাটির আর শেষ নাই, দুঃখ শোকের আর শেষ নাই। সে সংসার না করাই ভালো, সে সংসার না করাই ভালো। যে সংসার করতে করতে গোবিন্দের চরণ থেকে মন চলে গেল দূরে, তাদেরকে নিয়ে আসলাম জগতে, তারাও কেউ ভগবত ভজন করে না, এদিক ওদিক সব চলে গেল, শেষ হয়ে গেল। এমন সংসার না করাই ভালো। মূল লক্ষ্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়ে বৃক্ষ সম হইনু। ভগবত ভজন। তাই এমন সংসার করছি আমরা আজ। সংসারের মধ্যেই যেমন গোবিন্দের দিকে মন থাকা দরকার, সেরকম সংসারের দিকে পুরোপুরি মন হয়ে গেছে, গোবিন্দের থেকে মন সরে গেছে। যার জন্য আমাদের লাভ আর কি হবে? ভগবত ভক্তি, ভগবত ভজনের যে লাভ, সে লাভ থেকে আমরা বঞ্চিত হয়ে আজ আমরা অর্থ করি, জাগতিক বস্তু লাভ করে বসে আছি। আধ্যাত্ম লাভ থেকে বঞ্চিত, আধ্যাত্ম লাভ থেকে বঞ্চিত হয়ে জাগতিক লাভে প্রমত্ত হয়ে গেছে। সেই লাভ অনেক হয়েছে। এই লাভ কি আমার সেদিনের কাজে লাগবে? সেই অন্তর্দিনে কি এই লাভ কি সেই কাজে লাগবে? এই লাভ কি হবে? ভোগ বিলাসের কাজে লাগবে, ভোগ বিলাস কাজে লাগবে। এই লাভ সেদিনের কাজে লাগবে না।
যে লাভ আমার দরকার সেই লাভ সম্বন্ধে তো আমি কিছু করতে পারলাম না। তার জন্য এখানে 6 দোষের মধ্যে অত্যাহার বলা হয়েছে। তারপরে প্রয়াস ওই রকমই, প্রায় পার্থিব লাভের জন্য অত্যাধিক প্রচেষ্টা করা। পার্থিব লাভের জন্য পার্থিব জগতে ওই একই কথা, ভোগ বিলাস। কি দরকার? পরীক্ষিতকে বলেছিলেন সুখদেব মহারাজ, রাজন তোমার মাথায় অত বড় সোনার মুকুট কি প্রয়োজন ছিল? তোমাকে কি কেউ চিনতো না? তোমাকে কেউ চিনতো না? তোমার মাথায় স্বর্ণ মুকুট দেবার কি প্রয়োজন ছিল? রাজ পোশাক পরার কি দরকার ছিল? শ্মশানে ফেলে থাকা, পড়ে থাকা কাপড় চোপড় তুমি চোখে দেখো নাই? ওগুলো পরতে পারো নাই? রাজ পোশাক কি পরার কে দরকার ছিল তোমার? কি দরকার ছিল? ওগুলো পরে বেঁচে থাকা যায় না? প্রসাদ পাওয়ার জন্য সোনার থালের কি প্রয়োজন ছিল? প্রসাদ পাবার জন্য সোনার থালের কি প্রয়োজন ছিল? হাতে করে তো পাওয়া যায়, পাতায় করে তো পাওয়া যায়। সোনার থালের কি দরকার ছিল? সর্বজগৎ কি করে প্রসাদ পায়? সোনার থালে পায়। তোমার সোনার থালের কি দরকার ছিল? পরীক্ষিত মহারাজের একটা কথার উত্তর ছিল না। এত রাস বেশ এসব কি? কি জন্যে? তুমি ধার্মিক, তোমার পক্ষে কেন এসব থাকবে? তুমি ধার্মিক, ধর্মের প্রতিকূল যাহা তাই তুমি গ্রহণ করবে। তুমি ধার্মিক না? তুমি ধার্মিক তো, ধার্মিকের পক্ষে অনুকূল যেটা তুমি সেটাই গ্রহণ করবে, প্রতিকূলকে পরিত্যাগ করবে। আজ তুমি অনুকূলকে পরিত্যাগ করে প্রতিকূলকে গ্রহণ করছো। প্রতিকূল বিষয়কে তুমি ভালোভাবে গ্রহণ করছো। কিভাবে তোমার কল্যাণ হবে? কিভাবে হবে? হওয়া সম্ভব না। তাই বলছি মুখে, অনুকূলেশ্বর সংকল্প প্রতিকূলেশ্বর বিবর্জনম রক্ষেষিতু বিশ্বাসে গোপেত্তবানম তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিদা শরণাগতি, সর্বিদা শরণাগতি বলছি মুখে। হ্যাঁ, আমি অনুকূল বস্তুকে গ্রহণ করব, প্রতিকূলকে পরিত্যাগ করব, আর এই সর্বিদা গতি, শরণাগতি আমি গ্রহণ করব বলছি মুখে। কাজের বেলায় কিছু নেই। তাহলে মুখে এক কাজে এক হয়ে গেল। এইসব কপটতা, এসব ছল কপট গোবিন্দ এসব ভালোবাসেন না। বলো না মুখে এসব, যা করছো করে যাও, মুখে বলার দরকার নেই, বলো না। তুমি ভজনকে লক্ষ্য করে যা কিছু করছো, এগুলো কিসের জন্য? তোমার অনর্থ দূরীভূত হবে তার জন্য। তুমি আজ ভজন করছো, পূজন করছো, যা কিছু করছো, হরিনাম কীর্তন সংকীর্তন যত যা কিছু করছো, তোমার অনর্থ নিবৃত্তির জন্যই করছো। তুমি অনর্থ নিবৃত্তির জন্য করছি, আর অনর্থের পূজা করছি। অনর্থ কি করে আরো আসবে? তাহলে কি হলো? কপটতা হলো না? কি হলো এটা? আমরা এই প্রকার কপটতার সঙ্গে যুক্ত হয়ে আছি। তাই পার্থিব লাভের জন্য অধিক প্রচেষ্টা। তারপর বলছেন বৃথা বাক্যালাপ। এই আর একটা রোগ আমাদের, বৃথা বাক্যালাপ। বৃথা বাক্যালাপ নরোত্তম ঠাকুর মশাই বলছেন, আন কথা আন ব্যথা, নাহি যেন যাই তথা
তোমার চরণ স্মৃতি সাজে অবিরত অবিরল, তুয়া গুণ কলকল, গাই যেন সতেরো সমাজে। কি বলছেন? আন কথা আন ব্যথা। যেখানে আন প্রসঙ্গ, আন প্রসঙ্গ মানে কি? আন প্রসঙ্গ মানেই ভগবত ব্যতিরিক্ত, ভগবত সম্বন্ধীয় ব্যতিরিক্ত অন্য প্রসঙ্গ, ভগবত ব্যতিরিক্ত অন্য প্রসঙ্গে আন প্রসঙ্গ বলা হয়। ভগবত প্রসঙ্গ ব্যতিরিক্ত যত প্রসঙ্গ তাকে আন প্রসঙ্গ বলা হয়। আন প্রসঙ্গ থেকে বাঁচার জন্য বলছে আন কথা আন ব্যথা। যেখানে আন কথা হবে সেখানে ব্যথাও আছে, সেখানে ব্যথা কথা আছে, দুঃখের কথা যাকে বলা হয়, মানে ব্যথার কথা। এটা হলো না, সেটা হলো না, এটা হওয়ার কথা ছিল, ওটা কেন হলো, এসব ব্যথা। এ কথা নয় একটা, সব ব্যথা সব। হ্যাঁ ছিল কথা, হলো না, এটা আসার কথা ছিল, হলো না, ওটা দেওয়ার কথা ছিল, হলো না, এটা হলো বটে কিন্তু ঠিক হলো না, সব ব্যথা। জগতে সব ব্যথা কথা। ওটা যে কি করে হবে, এটা যে কি করে হবে, এই নানান চিন্তা, এসব ব্যথা। ভগবানের কথা ব্যতিরিক্ত যত কথা সব ব্যথা। তাই আন কথা আন ব্যথা, নাহি যেন যাই তথা। নরোত্তম ঠাকুর মশাই বলছেন আন কথা আন ব্যথা, এসব প্রসঙ্গ যেন আমার জীবনে সামনে কখনো না আসে। নরোত্তম ঠাকুর মশাইয়ের অভিলাষ আর আমাদের অভিলাষ, আন প্রসঙ্গ যেন সব আমার সামনে আসে, সেগুলো সব মোকাবেলা করবো আমি। আমরা তার বাহাদুরি খুব করি, এইসব আমাদের কাছে কিছুই নয়। চলো দেখি কি ব্যাপার হলো, দেখি শুনি। ঝামেলার মধ্যে ঢুকে গেলাম, নিজেই ঢুকে একবার ভালো করে পাকায় গেলাম তার ভিতরে। সাধু মহাত্মাগণ কি বলছেন? যেখানে ঝামেলা ঝুট ঝামেলা হবে, আন প্রসঙ্গ কুপ্রসঙ্গ, আমি যেন সেই পথ দিয়ে না হাঁটি, অন্য পথ দিয়ে যেন যাই। এসব তপস্যার বস্তু, তপস্যা না করলে এখানে যাওয়া যায় না। এই সমস্ত বিষয় আমাদের তপস্যা নাই, এই জন্য সামনে সব বাদে। যত দুনিয়ার আন কথা ফালতু কথা সব আমার সামনে এসে বাদে। তপস্যা নাই তো আমার। কখনো ভগবানের কাছে প্রার্থনা করেছি, ভগবান এরকম যেন আমার সামনে না ঘটে, কখনো না আসে, আমার যদি এরকম মোকাবিলা করতে না হয় আন প্রসঙ্গের মধ্যে, কখনো ভগবানের কাছে বলেছি? তবে তো ভগবান সেটাকে সিলেকশন করবেন। কখনোই বলি নাই, কখনোই নয়। ওগুলো ভালো লাগে তো বলবো কেন? ওগুলো তো ভালো লাগে, এই জন্য বলি না কারোর কাছে, ভগবানের কাছে বলি না। তা আমাদের এই হলো দুরবস্থা, এই হলো দুরবস্থা। বৃথা বাক্যালাপে আমরা অত্যন্ত মশগুল হয়ে থাকি। আর এই বৃথা বাক্যালাপ বলতে বলতে যে কতদূর পর্যন্ত পৌঁছায়, আন কথা বলতে বলতে বড় ভয়াবহ আন কথার মধ্যে মানুষ প্রবিষ্ট হয়ে যায়। তারপর সেই কথা যে কত দূরে চলে যায়, কি হয়, এটা বড় ভয়ানক ব্যাপার। আমরা সেখান থেকে ফেরার চেষ্টা কখনো করি না। অনাবশ্যক গ্রাম্য কথা আমরা মজগুল থাকি। তারপর বলছেন নিয়ম আগ্রহ, নিয়মের প্রতি আগ্রহ না থাকা। নিয়মের প্রতি আগ্রহ না থাকা। কি নিয়ম? নিয়ম আমার কোনো নিয়ম চলবে না, গোবিন্দের নিয়মকেই আমার জীবনে রুল অফ সাজেশন বানায় নিতে, ওটাই আমার জীবনে রুল হওয়া উচিত। আমার নিয়ম তো একেবারে জগা খিচুড়ি নিয়ম যারে বলে, তাই কোনো নিয়মের মাপকাঠি নাই। আমার নিয়মের কোনো মাপকাঠি নাই। যখন যেটা মনে পড়ে তখন সেটা করি, যখন যেরকম ইচ্ছা তখন সেরকম করি, এসব কোনো নিয়ম? এই নিয়মের দ্বারা আমাদের জীবনে কোনো কল্যাণ হয় না।
আহারের নিয়ম নাই, বিশ্রামের নিয়ম নাই, প্রাত মুহূর্তে উঠবার কোনো নিয়ম নাই, কোনো কথা বলার নিয়ম নাই, আচার আচরণের নিয়ম নাই, শুদ্ধতার নিয়ম নাই, কোনোটাই ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। আমাদের যে নিয়ম একেবারে পঞ্চ খিচুড়ি যারা বলে, খিচুড়ি, পঞ্চ খিচুড়ি, কোনো ঠিক নেই। এখন একটা তখন একটা, এখন একটা তখন একটা, এখন এটা হলো না আরেকটা হলো, মানে কোনো নিয়মের মধ্যে বাধ্যবাধকতা নেই। যার নিয়ম ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, যার নিয়ম ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, সে পাগল সমদৃশ। খাওয়ার সময় ঘুমাচ্ছে, ঘুমের সময় জেগে আছে, কোথাও যাওয়ার সময় তার বাথরুম করার সময় গল্প করে যাচ্ছে, মানে তার জীবনটা একেবারে সব খিচুড়ি হয়ে বসে আছে, কোনো কিছুই জানে না, কোনো কিছু নিয়মের মধ্যে নাই। এর জন্য ভগবান আমাদের মতন মূর্খ, মানে আমার মতন মূর্খকে নিয়মটাকে সুন্দর পরিপাটির মধ্যে রাখবার জন্য তিনি নিয়মের বিধান তৈরি করে দিয়েছেন, সুন্দর নিয়মের বিধান তৈরি করে দিয়েছেন। সেই নিয়মের মধ্যে যেন আমি থাকি, সেই নিয়মের মধ্যে যেন আমি থাকি। যখনই নিয়ম পরিত্যাগ করব তখনই সব সমস্যা শুরু হয়ে যাবে সব। এর জন্য ভগবানের নিয়ম কি নিয়ম বলে মেনে নিতে হবে। তোমার নিয়ম ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, তোমার যা নিয়ম ও নিয়ম একসাথে ব্যাগে করে ডাস্টবিনের মধ্যে ফেলে দাও, মুখ বন্ধ করে, একটাও বের করবে না, একটাও চলবে না। খাদ্য খাবারের নিয়ম নাই, আচার আচরণের নিয়ম নাই, কোনো কিছুই নিয়ম ঠিক নাই তোমার। স্নানের নিয়ম না, শোয়ার নিয়ম না, ওঠার নিয়ম না, পূজার নিয়ম, কোনোটাই ঠিক নাই। যেটা হওয়া উচিত সেটা হয় নাই, অন্যটা হয়ে বসে আছে। তোমার নিয়ম একদম ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। ভগবানের নিয়মটাকে সুন্দর করে তোমার খাতায় লেখো, লিখে দেওয়ালে টানায় রাখো, ওটাই নিয়ম হবে তোমার, ওটাই নিয়ম হওয়া উচিত। তো টাইম পুরা হয়ে গেছে। আজ একাদশী ব্রত। কি একাদশী? পাপ মোচনী একাদশী ব্রত। আজ একাদশী ব্রত পালনকারী সমস্ত ভক্তমণ্ডল সকলের শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করি। আমরা আবার আগামী দিন বিচার কথা আলোচনা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিত নাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।